মোমো কিন্তু তৈরি চলছে এখানে। ওটা রোল, আচ্ছা আচ্ছা। আর এটা ভেজ মোমো। ভেজ মোমো, আচ্ছা। আর কি আছে? টাইপো আছে, টাইপো আছে, মোমো আছে, এটা চিকেন মোমো। চিকেন ভেজের প্লেট গুলো কি রকম মোটামুটি? 6টা 30 টাকা। দামটা অনেকটা কম, আচ্ছা। আর কোয়ান্টিটিও সেমই প্রায়। এই জায়গায় দাম বেশি থাকে কোয়ালিটি, আর এখানে কোয়ালিটিও ভালো দামও কম। তো অভিক বলেছে ও নাকি পেট ভরে খাবে মোমো, আর অনিকও বলেছে, তাই অনিকও বলেছে আমি এই যে বলছি আমি পেট ভরে মোমো খাবো আজকে। হ্যালো বন্ধুরা, A2 World চ্যানেলে সকলকে স্বাগতম। আমি অতনু। তো আজকে বেরিয়েছি, এই আমি একা না, আজকে আমরা রয়েছি উই আর 3 ফ্রেন্ডস। রয়েছে অনিক, এখানে অনিক, এদিকে রয়েছে মিস্টার অভিক আর আমি। তো কোথায় যাচ্ছি আজকে? না আজকে আমরা যাব, কোথায় যাবো আজকে আমরা? আজকে আমরা যাব, দেখে নিয়েছো, টাইটেল থেকে বুঝে গেছো, থাম্বনেল থেকে বুঝে গেছো, আজকে যাচ্ছি কিন্তু আনলিমিটেড মোমো খাবো। দেখতে পাচ্ছ খুব চিপ রেটে, একেবারে চিপ রেটে মোমো খাবো। যেখানে নিয়ে যাব সেটা কিন্তু বলা যায় মোমোর একেবারে কারখানা, শুধু মোমোই মোমো। সঙ্গে থাকো। আমরা এই মুহূর্তে রয়েছি স্টেশনে, হরিপুর স্টেশনে। এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখনই আমাদের ট্রেন আসবে, ট্রেনে উঠবো, তারপর যাব। সঙ্গে থাকো, যাবো আমরা 3 জন মিলে। উই আর 3 ফ্রেন্ডস। শুনতে পেয়েছি? চলো সঙ্গে থাকো। ফাইনালি কিন্তু লঞ্চটা ধরতে পারলাম না, ছেড়ে দিল। ওই দেখো লঞ্চটা বেরিয়ে যাচ্ছে। তো অ্যাকচুয়ালি এখান থেকে সরাসরি অটো করে গেলে বেশ কিছুটা রাস্তা, টোটো করে গেলেও অনেকটাই রাস্তা, এটা জানা ছিল না। তো সেই জন্য আমরা যাচ্ছি প্রথমে এখান থেকে বাস করলাম, বাস করে ব্যারাকপুর স্টেশন যাবো। ব্যারাকপুর স্টেশন থেকে ওখান থেকে আমরা ওই রুটে যাওয়ার অটো পেয়ে যাব। তো ব্যারাকপুর স্টেশনে নেমে স্টেশন থেকে যে রেলগেটটা আছে, রেলগেটের দিকে যেতে হবে। সেখান থেকে পাওয়া যাবে কিন্তু পাতুলিয়া যাওয়ার অটো বা টোটো। তো রেলগেটটা পার হয়ে গেলাম, ওদিকে পড়ে রইল ব্যারাকপুর স্টেশন বাঁ হাতে। তো এখানে কিছু অটো দাঁড়িয়ে আছে, দেখি এরা যায় কিনা, না হলে আবার। তা পাতুলিয়া বাজার কোনটা যাবে? কোনটা? এই তো এটা পাতুলিয়া বাজার। কত করে ভাড়া দাদা? চলো ওখানেই। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেছি। এই যে এই হলো গেট, স্বাগতম পাতুলিয়া সরকারি আবাসন। এখান থেকে ঢুকতে হবে কিন্তু মোমো গ্রামে। আর পাশে রয়েছে বড় ঠাকুর ও কালী ঠাকুরের একটা মন্দির। তো এইখান দিয়ে ঢুকতে হবে। পাশে রয়েছে পাতুলিয়া আদর্শ শ্রমিক কল্যাণ কেন্দ্র। দেখো সামনেই আসতে এখানে পেয়ে গেছি একটা মোমোর দোকান। এখানে কাকিমারা সব দিদিরা মোমো তৈরি করছে, চলো দেখে নিই একটু। দেখুন তৈরি হচ্ছে একদম গরমা গরম মোমো, একদম মোমোর ভাপ উঠছে, দিদি তৈরি করছে। একটা উঠে গেল, আবার একটা চাপিয়ে দিল। দেখে নিই, দেখো কত রকমের মোমো। দেখো আমি সব নাম জানি না, আমরা অবশ্যই জিজ্ঞাসা করবো কোনটা কি। এটা রোল। আচ্ছা ওগুলো কি? এটা স্প্রিং রোল। ওটা রোল। ওটা রোল, আচ্ছা আচ্ছা। আর এটা ভেজ মোমো। ভেজ মোমো, আচ্ছা। আর কি আছে? টাইপো আছে, টাইপো আছে, মোমো আছে, এটা চিকেন মোমো। দেখি দাও, কাছ থেকে দেখাও একদম। চিকেন মোমো, আচ্ছা। আর এটা টাইপো, দেখি দাও। টাইপো দেখি দাও। আচ্ছা টাইপো গুলোর দাম রেট কিরকম? 25 টাকা চিকেন, আচ্ছা। 20 টাকা এক পিস তো? হ্যাঁ। আর এই নরমাল মোমো গুলো? ওটা 25 টাকা, চিকেন 30 টাকা। 25 টাকা প্লেট? হ্যাঁ। একটা প্লেটে কতগুলো থাকে? 6 পিস থাকে? হ্যাঁ। মোমো কিন্তু তৈরি চলছে এখানে। তো আপনারা মোটামুটি এখানে কতজন কাজ করেন দোকানে? এখানে হ্যাঁ 4 জন। এই 4 জনই? তো কতদিন চলছে মোটামুটি আপনাদের এই কাজ এখানে, এই দোকান? এই দোকান অনেক পুরনো।
হ্যাঁ, তবু কত? 10 বছর 10 বছর ধরে চালাচ্ছেন। আমরা তো পেয়ে গেছি ওনাকে, এই দোকানের যিনি ওনার, আপনার নাম? উমা চক্রবর্তী। উমা চক্রবর্তী। তো যেটা শুনলাম ওনাদের মুখে, মোটামুটি এখানে চলছে কত, 10 বছর। আর মোটামুটি মোমোর কতগুলো আইটেম আপনি রাখেন, আপনারা রাখেন? আমরা চিকেন ভেজ, হ্যাঁ, টাইপো সেপালি, আচ্ছা আর স্প্রিং রোল। আচ্ছা। চিকেন ভেজের প্লেটগুলো কিরকম মোটামুটি? 6টা 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। ওটা কি ভেজ? চিকেন। চিকেন 30 টাকা। আর আর ভেজ হচ্ছে 6টা হচ্ছে 25 টাকা। 25 টাকা ভেজ। এই এত কম দামে দেন কি করে? মার্কেটে তো অনেক দাম। আমাদের এখানে এটাই কম দামেরই চলে। আচ্ছা, মোটামুটি যেটা শুনেছি এখানে নাকি মানে ম্যাক্সিমাম ফ্যামিলি এই মোমো ব্যবসার সঙ্গে যুক্ত। তা মোটামুটি কতগুলো ফ্যামিলি আছে এরকম? আর 15-20 জন। 15-20টা মানে ফ্যামিলি মোট? হ্যাঁ। আমি শুনছিলাম আরো বেশি। এরকমই দোকান হবে। 15-20টা হবে না, 15-20টা দোকান হবে না, 18টা দোকান আছে মোট, তাই তো? শুধু মোমো? হ্যাঁ শুধু মোমো। আর আপনাদের কি এখান থেকে বাইরে মাল সাপ্লাই দেওয়া হয় হ্যাঁ, বা অনলাইন? অনলাইন কি দেওয়া হয়? হ্যাঁ অনলাইন দেওয়া হয়, পাইকারি দেওয়া হয়। অনলাইনে কত দূর পর্যন্ত দেন? আমাদের অনেক দূর পর্যন্ত, আমাদের এদিকে টালিগঞ্জ, আচ্ছা তারপরে এদিকে সোনারপুর। আচ্ছা, কিন্তু বেশি দূর পৌঁছালে তো সেগুলো ঠান্ডা হয়ে যাবে। ওরা গিয়ে আবার এরকম গরম করে তো, আচ্ছা আমরা তো একটা স্টিম দিয়ে দিই, আচ্ছা। দিয়ে তারপরে ওরা এটা আবার গরম করে দেয়। মানে যারা পাইকারি নিয়ে যায় বলছে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ। আর আমি ওটা বলছি না, আমি বলছি ধরুন যারা রিটেল কাস্টমার, ধরুন আপনার থেকে 2 প্লেট মোমো নেবে, এগুলো কি অনলাইন দেওয়া হয়? হ্যাঁ, ওগুলো দেওয়া হয়? ওগুলো অনলাইনে পাঠানো হয় না, টাকা অনলাইনে দেবো। আচ্ছা, অনলাইন টাকাটা হয়, পাঠানো হয় না, তাই তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এখানে আরো একটা বিখ্যাত মোমো দোকান, ডিলিশিয়াস মোমো। ওই তো কাকা, মোমো রেডি? মোমো রেডি আছে, এটা শুভ হচ্ছে। শুভ হচ্ছে এটা? আচ্ছা, এখন টাইপও হচ্ছে, তাই তো? মোমোটা রেডি হয়ে গেছে না এখন হয়নি? না, মোমো রেডি হয়ে গেছে। এটা হচ্ছে মোমো। এটা কি ভেজ? না, চিকেন আর ভেজ দুটো আছে। দুই মিক্স করা আছে? হ্যাঁ, মিক্স করা আছে। আচ্ছা, কত করে নেওয়া হচ্ছে মোমো প্লেট? চিকেন বা ভেজ? হ্যাঁ, ভেজ হচ্ছে 25 টাকা 5 পিস। হ্যাঁ। আর চিকেন মোমো হচ্ছে 30 টাকা 30 টাকা 5 পিস। 5 পিস। আচ্ছা, এই যে এত সস্তায় মোমো মানে? আর 15 মোমো আছে 35 টাকা। আচ্ছা, গন্ধরাজ আছে 35 টাকা 5 পিস। 5 পিস 35 টাকা। আর কিন্তু ব্যাপারটা হচ্ছে, এই লোকে তো কমেন্টে লিখবে, রে দাদা এসব ভুল ভাল মাংস দেওয়া যায়, এমন কিছু লিখে দেবে কমেন্টে। আপনি একটু খেয়ে দেখেন, তারপরেই আপনি বলবেন। না, আমি তো বলবো অবশ্যই, কিন্তু এই এত সস্তায় দিচ্ছেন, লোকে এমনি বলবে দাদা কে দোকান তো, এখানে তো কম্পিটিশন মার্কেট, আমাদেরই দিতেই হবে, কিছু করার নেই। আজকে দিচ্ছে। আর মোমো শিপালি আছে। সেপালি কি দাম? শিপালি 20 টাকা, চিকেন শিপালি। চিকেন সেপালি 20 টাকা। আর ভেজ হলে? ভেজ শিপালি রাখি না, আচ্ছা। ভেজ রাখি না। মোমোর সাথে আপনার কত রকম চাটনি দেওয়া হয়? ওই তো ধনিয়াপাতি চাটনি আছে, আর বাদামের চাটনি। ধনে পাতা আর বাদাম আর সস আছে। আচ্ছা আচ্ছা, অভিক তুমি কি খাবে? আমি ভেজ খাবো। তুমি ভেজ মোমো খাবে? আর তুমি তুমি চিকেন খাবে? আচ্ছা, একদিন চিকেন খাবে, একদিন ভেজ খাবে। আর আমিও ভেজ খাবো, তাহলে দুটো ভেজ আর একটা চিকেন। দেখি আমরা টেস্ট করি। তো অভিক বলেছে ও নাকি পেট ভরে খাবে মোমো, আর অনিকও বলেছে, তাই অনিকও বলেছে বলছি আমি পেট ভরে মোমো খাবো। মোমো খেয়ে খাবে এবং বলছে নাকি বাড়িতে নিয়ে যাবে, এরকম একটা ব্যাপার আছে। তো দেখা যায় কতগুলো করে খেতে পারে এবং খেয়ে কি বলে কেমন লাগছে খেতে। আর একটা ব্যাপার, মোমো সাইজ গুলো দেখো, একদম স্ট্যান্ডার্ড সাইজ, কোনো কথা হবে না। তো তোমার যদি সস্তায় মোমো খেতে হয়, সস্তায় এবং স্ট্যান্ডার্ড সাইজের মোমো যদি খেতে হয় এবং সুস্বাদু মোমো যদি খেতে হয়, তোমাকে কিন্তু আসতে হবে এই পাতুলিয়া। আর যারা মোটামুটি রেগুলার মোমো খায়, এবার ভাইকে পেয়েছি। তো এখানে কি এখানেই বাড়ি ভাই? না, আমার একটু দূরে বাড়ি। তো মোমো কি প্রায় খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। কিরকম? আচ্ছা, আমি একটা কথা বলি, এই জায়গায় তোমার বাড়ি, তো এই জায়গায় মোমো খাওয়ার পর তুমি অন্য জায়গায় নিশ্চয়ই খেয়েছো, হ্যাঁ, কি পার্থক্য কিছু বুঝতে পারো? দামটা অনেকটা কম, আচ্ছা। আর কোয়ান্টিটিও সেমই প্রায়। আচ্ছা। এখানে যখন 70 টাকা 50 টাকা মোমো বিক্রি হচ্ছে, একদম সেমই কোয়ান্টিটি। তো কোয়ান্টিটির দিক দিয়ে এটা এগিয়ে যাচ্ছে। এখানে ভ্যারাইটি রকমের সস, স্যুপ এগুলো তো দিচ্ছে। তারপরে মোমো স্যুপের টেস্টটা একটু বেশি ভালোই। অনেকে বলবে, কমেন্ট করবে হয়তো যে না, ও না, খারাপ মাংস দেয়, না, না, পচা মাংস দেয়, না, এরকম ভালো। করবে কমেন্ট। না না, ভালো, একদম কোয়ান্টিটি ভালো, প্রোডাক্টও ভালো, সবকিছু ভালো। তোমরা মোটামুটি কতদিন খাচ্ছ এখানে? হ্যাঁ, 1 বছর তো হয়ে গেল, এখানেই খাই।
এখানেই খাও? হ্যাঁ আর কাকার ব্যবহারও খুব ভালো। হ্যাঁ হ্যাঁ যথেষ্ট ভালো। ঠিক আছে, আমরাও খাবো। অলরেডি আমাদের মোমো রেডি হচ্ছে, প্লেট রেডি হচ্ছে। আর অনেক বলছে আমি অনেকটা হেঁটেছি, এবার মোমোটা খাবো একেবারে পেট ভরে। আর অভি বলছে পরিশ্রম করে হেঁটে এলাম, তবে এবার বলছে সেই হাঁটাটা সার্থক হবে, তাই তো অভিক? তাই তো দেখো বলছে হ্যাঁ। অভিকে প্লেটে কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা অভিকে ভেজ মোমো দিয়ে দেওয়া হয়েছে। ওকে বললাম একটু দাঁড়াও ছবি তুলবো। অভি কি বলছে শোনো। কি বলছো তুমি? আমি বলছি এখনই খেতে ইচ্ছে করছে। মানে লোভ সামলাতে পারছো না, হ্যাঁ বোঝা অবস্থা। দেখো অনেক অভিক কিন্তু বসে আছে, আমি ওদেরকে খেতে দিই না, আমি বলে দাঁড়াও একসঙ্গে প্লেটগুলো পড়বে, ছবি তুলবো, তারপর খাবে ওরা। মানে ওদের হাত বিশেষ হচ্ছে কখন খাবো। স্যুপ বা চাটনি কি লিমিটেড দেওয়া হয় নাকি যেমন চাই দেওয়া হয়? এরা যেরকম সেরকমই খায়। না না, কেউ যদি চায় পরে সে দেওয়া হয় তো। আচ্ছা, তো আমরা শুরু করি খাওয়া। হ্যাঁ দেখি, আমি নিয়েছি ভেজ। আমার স্যুপ কোথায়? আর স্যুপটা কিন্তু মনে হচ্ছে অভিনয় নিয়ে নিয়েছি। কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। অন্যান্য জায়গায় যেখানে এখানে 6 পিস মোমো 70 টাকা, 80 টাকা, 60 টাকা, সেম কোয়ালিটি একেবারে, এখানে কিন্তু সেম কোয়ালিটি, রেটটা কম। অভিক কেমন লাগছে বলো? ভালো ভালো কতটা ভালো? অনেক অনেক। তোমার মোমো খেতে আসার ইচ্ছা কি যেটা হয়েছিল সেটা কি বলছো? ঠিক আছে অনেক। কি বলছো তুমি? ও মোমো খাওয়ার মাস্টার মশাই একদম, মানে খুব খেতে ভালোবাসি। তুমি তো অনেক জায়গায় মোমো খেয়েছো, এখানেও খাচ্ছ, কি বুঝছো? তুমি বলছে যে এখানে ভালো অন্য জায়গা থেকে, আবার দামটাও কিন্তু কম। একটা ব্যাপার হলো আমাদের অভিক কিন্তু কখনো চিকেন খায় না, চিকেন ছুঁয়েও দেখে না। আজকে বললো, দাদাকে বলছে আমাকে একটু চিকেন মোমো দে, আমি খাবো। দাদা থেকে একটু নিয়েছে, নিয়ে একটু মুখে দিল। মানে ও খায় না অ্যাকচুয়ালি, ও চিকেনটা মোটেই খায় না, বাড়িতেও খায় না, মাছও খায় না। আজকে কিন্তু একটুখানি চিকেন থেকে ও ছুঁয়ে দেখেছে, ওর এত ভালো লেগেছে মোমো। উই আর 3 ফ্রেন্ড, তো তার মধ্যে একজন খেয়েছে, 1 প্লেট খাওয়া হয়ে গেছে, আবার একটা অর্ডার দিয়েছি। আর ওর মানে মোটামুটি খাওয়া হয়েছে, আমার 1 প্লেট হয়ে গেছে, আমি আরো অর্ডার দিয়েছি। এমনি কাকা বলছি, দোকান অ্যাকচুয়ালি কখন খোলা হয়, বন্ধ কখন হয়? এই 4:30 5টার সময় খোলা হয়, 4:30 সময়। আচ্ছা, আর 10:30টার সময় বন্ধ। আর সকালে খোলা হয় না তো? সকালবেলা নাই, এক বেলায়। আর এই মেটেরিয়াল সব মোমো বানাতে হবে, আমাদের নিজে ঘরের লোক বানাই। আচ্ছা, বাড়ির ঘরে তৈরি হয় এগুলো? ঘরেই তৈরি হয়, পিছনে বাড়ি, আচ্ছা, এখানে দোকান। আর সারাদিনে মোটামুটি কত পিস মোমো তৈরি হয় সব মিলিয়ে? সব রকম মোমো মিলিয়ে সারাদিনে ওই 2000, 2500, 3000 প্রতিদিন? প্রত্যেকদিন। বেলগাড়িয়া যায়, ডল্লভ যায়, টালিগঞ্জ যায়, বালিগঞ্জ যায়। আচ্ছা, ওগুলো কি অনুষ্ঠান উপলক্ষে যায় নাকি দোকানদার কিনে নিয়ে যায়? রেস্টুরেন্টে যায়? তোমার মোমো নেবে? মোমো খাবে? সেপালি নেবে? এখানে কতদিন আসছো? এই প্রথম? কোথায় বাড়ি? আচ্ছা, এই কাকা দোকানে প্রথম নাকি মোমো বানাতে প্রথম? মোমো বানাতে প্রথম। এটা কি জানতেন আগে? জানতে আসা হয়নি? আচ্ছা, এই প্রথম এলে। দেখো কে কেমন। হ্যাঁ দেখো তো এই কাকার দোকান কিন্তু বুঝতে পারছো, এত মানুষ এখানে আসছে, এনার দোকান কিন্তু বিখ্যাত। মোমো বাড়ায় অসংখ্য দোকান আছে, কিন্তু যেটা দেখতে পেলাম যথেষ্ট ভিড়, কাস্টমারের চাপ কিন্তু এনার দোকানে। এনার মোমো কিন্তু এতটাই ভাইরাল। 70034 আর 96794। আচ্ছা, আর মোটামুটি কত দূর পর্যন্ত ডেলিভারি দেওয়া হয়? এখান থেকে টালিগঞ্জ, বেহালা, বালিগঞ্জ সব রেস্টুরেন্টে যায়, বিয়ে বাড়িতেও যায়? বিয়ে বাড়িতে যায়, জন্মদিনে যায়, সব অকেশনে এগুলো। আমি বলছি সেক্ষেত্রে আপনার যে রেটটা হচ্ছে পাইকারি রেট আলাদা, পাইকারি রেটটা আলাদা হয়ে যাবে। আলাদা। এখনই আমাদের এই দোকানে যেটা মোমো বানাই, এই মোমো নিলে আপনার 6টা এই 30 টাকা করে প্লেট। আর ভেজ মোমো পড়বে আপনার 25 টাকা, গন্ধরাজ 35 টাকা। এই একটা দোকান সামনে আরো একটি, কত দেখাবো, অসংখ্য দোকান রয়েছে। এদিকে একটু ভেতরে গিয়ে কথা বলার চেষ্টা করি। এটা এই মুহূর্তে কি হচ্ছে এখানে? এটা শেফালি হচ্ছে। শেফালি হচ্ছে? আচ্ছা, শেফালির দাম কিরকম এখানে? 20 টাকা। 20 টাকা। আর এমনি মোমো, ভেজ মোমো বা চিকেন মোমো প্লেট কিরকম?
চিকেন মোমো 30 টাকা, আচ্ছা ক পিস থাকে? 6 পিস। 6 পিস চিকেন মোমো 30 টাকা, আর ভেজ হলে 25 টাকা। ভেজ হলে 25 টাকা। আর দুটোই 6টা করে। 6টা করে থাকে। হ্যাঁ। লোকনাথ মোমো সেন্টার, বন্ধুদের ফোন নাম্বারও এখানে দেওয়া আছে। খুচরা ও পাইকারি বিক্রেতা, দেখে নাও। তার দোকান মোটামুটি আপনাদের কখন খোলা হয়? আমরা 5টা নাগাদ করি। সন্ধ্যে 5টায় খোলা হয়। হ্যাঁ। আর খোলা থাকে কতক্ষণ? খোলা থাকে 10:30টা, 11:30টা। আপনার কোথেকে আসেন? আমি খদ্দের সামনে এখানে। সামনেই? রামকৃষ্ণ। এখানে কি প্রায় আসা হয়? হ্যাঁ, মাঝে মাঝে আসি। ওখানে বাড়ির কাছাকাছি মোমো সেন্টার তো আছে? আমার এখানেই জন্মদিন, এখানেই খাই। এখানে খাওয়া হয় হ্যাঁ। এই দোকানটাতেই? এই দোকানে যখন আচ্ছা, যেখানে আসলে ইচ্ছা সব হয়, দোকানে খাওয়া হয়। সব জায়গায় খাই। তাই বলছি অন্যান্য জায়গাতেও তো মোমো বিক্রি হয়, তো এখানে আমি তাদেরকে বলছি অন্যান্য জায়গাতেও তো মোমো পাওয়া যায়, তো এখানে আসা কেন? ভালো লাগে এই জায়গায়। না জায়গাটা ভালো লাগে না মোমো ভালো লাগে? মোমো ভালো লাগে, জায়গাও ভালো লাগে। আমি বলছি কোয়ান্টিটি বা কোয়ালিটি কি অন্য জায়গা বা এই জায়গার মধ্যে কিছু কম্পেয়ার করে বলা যাবে? এখানে অন্য জায়গায় এবার যেমন যেমন হয়, অন্য জায়গায় দাম বেশি থাকে কোয়ালিটি, আর এখানে কোয়ালিটিও ভালো, দামও কম। এই ব্যাপারটা যে এখানে এত কম দামে মোমো পাওয়া যাচ্ছে, এইটা দেখালে দর্শকরা বলবে যে হয়তো এত কম দামে দিচ্ছে, হয়তো পচা মাংস বা কিছু এই ধরনের কমেন্ট করবে, লোকে কমেন্ট এগুলো করে লোকে। তো সেক্ষেত্রে আপনারা তো খান, আপনারা কি বলবেন? আমরা খাই, আমরা যদি অসুস্থ হয়ে পড়তাম যদি বাইরে জিনিস দেয়, আমরা তো প্রায় এসে খাই, কিছুই হয় না। মানে মোমো বলছিলাম আমরা, মোমোর একদম স্বর্গরাজ্য। অনেক মানুষের সাথে কথা বললাম, সব শুনতে পেলেন। হ্যাঁ, দেখে নিন কিভাবে তৈরি হচ্ছে মোমো এখানে। এগুলো পুর, দিদি সুন্দর নিপুণ হাতে তৈরি করে চলেছে। এগুলো কি তৈরি হচ্ছে? এগুলো কি তৈরি হচ্ছে? এটা আপনার হাত দিয়ে করছেন, এটা কি হচ্ছে? এইটা আচ্ছা, স্টিম রোল। আচ্ছা, তো যেখানে রয়েছে স্টিম রোল। তো আজকে দেখালাম, ঘোরালাম, আসছিলাম মোমো গ্রামে। তো এখানে কিন্তু অজস্র দোকান, পুরো গ্রামটাই মোমো গ্রাম, পুরো গ্রামে মোমো তৈরি হচ্ছে। চলে আসবে ব্যারাকপুরে, ব্যারাকপুর থেকে টোটো ধরে বলবে আমি যাব পাঁচুলিয়া বাজার, এখানে তোমার নামিয়ে দেবে। সেখান থেকে শুরু হচ্ছে মোমোর সমস্ত দোকানগুলো। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। যারা এখনো পর্যন্ত করেছে অসংখ্য ধন্যবাদ, এবং যারা করনি তারা কি করবে? সাবস্ক্রাইব করে দাও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।